ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকবে না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে এক্সপেকটেশন থাকবে। এবং শুধু থাকবে না, দেখেন ডিমান্ড, বিকজ তারা ইলেক্ট করছে এই সরকারকে, এবং তারা ডিমান্ড করতে পারবে, এবং এই সরকার কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল, জবাব দিয়ে থাকতে হবে। তো সুতরাং নেক্সট গভর্নমেন্টের রোল কি হবে? আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, আমি তো বলতে পারবো না। অনেকে বলছে বিএনপি, ফুয়াদের কোথায় তো 280 সিট না কত, 280 সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে। আরো মানে আর 20টা কোথায় যাবে? আমি তো, তুমি 300 বলো না, এটাই তো আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনার প্রক্রিয়ায় তো 300 হয়ে যাওয়ার কথা, অলমোস্ট 300 কাছাকাছি হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটা জনগণের সিদ্ধান্ত। যদি আমাদের যদি সুযোগ থাকে, আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের ওভারঅল, আমি মনে করি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। দিস কান্ট্রি ইজ হাইলি রেগুলেটেড কান্ট্রি। I'm giving the message to all of us who are concerned with this. So we have to go for serious deregulation. And when I mean deregulation, I mean serious deregulation. অর্থাৎ সরকারের, আমি একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে। 19টা পারমিশন, জাস্ট ইমাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার, এই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ এট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না। তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং এর সাথে একটা সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যে বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। তো এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হইতে কনসিডার করছে না, তারাও নিশ্চয় কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করা তো দূরের কথা। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন এন্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, গার্মেন্টসের লোকজন, এখানে বাবু আছে, রাসেল আছে, ওরা জানে, ওনারা আমার কাছে আসছেন যে খসরু ভাই, তখন ওই গার্মেন্টসের যখন ওই যে একটা ইউডি সার্টিফিকেট লাগে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ যে কাঁচামাল আনছে এটা কতটুকু এক্সপোর্ট করেছে এটা হিসাব দিতে হয়, তারা এক্সপোর্টটা করেছে কিনা পুরোটা হিসাব দিতে হয়। হিসাব দিয়ে একটা সার্টিফিকেট দেয় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, দেখে সার্টিফিকেট দেওয়া হয় না, ঠিক আছে, ইটস অলরাইট। তখন ওরা বলছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গেলে আমাদের যে হ্যারাসমেন্ট হয়, আমাদের যে পয়সা খরচ করতে হয়, যে ব্যুরোক্রেসি দিতে হয়, আমরা তো অনেক শিপমেন্টই মিস করে ফেলতেছি, পারতেছি না। তখন আমি ওনাদেরকে বললাম, আমি যদি ইডি গভর্নমেন্ট থেকে বের করে ইউডি আপনাদের অ্যাসোসিয়েশনকে দিয়ে দেই, আপনারা এটা কি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে, এটা করতে পারবেন?
আপনাকে ট্রান্সপারেন্টলি এটা করতে পারবেন? And they were confident. This আপনি দিয়ে দেখেন, আমরা না দিলে আবার নিয়ে যাবেন, অসুবিধা কি আছে? এবং since then it is still working. It is taken out of the government and আমাকে অনেক রেসিস্টেন্সের শিকার হতে হয়েছে। ইপিবির স্টাফরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ এদের ইনকাম আছে, এখানে এদের ব্যুরোক্রেটিক রোল আছে। Nobody likes to lose these things. আমি একটা এক্সাম্পল এই জন্য দিলাম, আমি এখন ট্রেড বডিগুলোকে বলতেছি, আপনারা আর কি কি করতে পারবেন আগামী দিনে তৈরি হন। Believe me, we'll take it out of the government and give it to you. Believe me. ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে কারাপশন বন্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশে যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাইতে পারবেন তত কারাপশন। অর্থাৎ আপনাকে কান্ট্রিটাকে, ওই যে আইটি এআই এর একজন ভদ্রলোক বললেন, কারেক্টলি বলছেন আপনি, থ্যাংক ইউ, যে আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসে যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ মধ্যে কোনো ব্যবসা করার দরকার তো নাই জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন, রিয়েল টাইম বেসিস। সারা দুনিয়া হচ্ছে না, অসুবিধা কি আছে? এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমি ওদেরকে বলতেছি যে আপনারা বাংলাদেশে এসে অ্যাপ্লিকেশন, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অনলাইন। ওই কোম্পানিজ হাউসে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার যে রিকোয়ারমেন্ট, উইল গিভ ইউ এ ক্যাপ্টেন ফর ইচ ইনভেস্টার। দ্য ক্যাপ্টেন জব হবে সবগুলো কাজ ক্যাপ্টেন করবে, ইনভেস্টার কিছু করবে না। ইনভেস্টার ওই সোলে বসে, লন্ডনে বসে তার মনিটরে খালি দেখবে তার প্রজেক্টটা কতদূর প্রোগ্রেস করছে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু এনিবডি, নো গভর্নমেন্ট অফিস, নো কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ করতে, আপনি যত বেশি রেগুলেশন থাকবে তত করাপশন বাড়বে। বাংলাদেশে বিগত দিনে আপনি দেখবেন রেগুলেশন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যার কারণে আপনি অলিগার্ক সৃষ্টি হয়েছে। কারণ ওরা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারেনি, অথবা ওদের ছাড়া কেউ ব্যবসা করতে পারেনি। বাট রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। Economy must be democratized. So every citizens have the equal right to access to economy of the country, participate. যেটা জিয়া রহমান সাহেব করেছিল অনেকগুলো কাজ, from কমান্ড ইকোনমি থেকে, ফ্রি মার্কেট ইকোনমি থেকে, মাল্টি পার্টি সিস্টেম, এগুলো হচ্ছে কি আপনি ডেমোক্রেটাইজ যত করতে পারবেন, ব্যুরোক্রেসির রোল কমে আসবে, গভর্নমেন্টের রোল কমে আসবে, জনগণের রোল বাড়বে। এবং জনগণের যদি আপনি রিয়েল সেন্স, যদি তার যদি ওই কি বলে এম্পাওয়ারমেন্ট করতে চান, আপনাকে তো একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। বক্তৃতা দিলে তো এম্পাওয়ারমেন্ট কেউ হবে না। তো সুতরাং আমি এই কথাগুলো এই জন্য বলছি যে there is life after every government. We should have the confidence. আমাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। সবচেয়ে বড় কথা, ডেমোক্রেটিক প্রসেস অব্যাহত রাখতে হবে। ইলেকশন আফটার ইলেকশন চলতে থাকতে হবে, যাতে করে রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হয়, তাদের দুয়ারে যেতে হয় এবং অ্যাকাউন্টেবল হতে হয় তাদের জন্য। আপনি যত বেশি ইলেকট্রাল প্রসেস আপনার চলতে থাকবে, ডেমোক্রেটিক প্রসেস, আপনার ইট ইজ এ কারেকশন প্রসেস, ইজ এ ফিল্টারেশন প্রসেস, এন্ড থ্রু দিস আপনি থিংস উইল গেট ডান। আপনি নতুনভাবে চিন্তা করতে পারবেন।